আজকে অ্যাসাইনমেন্টের সিভি দেখানো হবে। আপনি কিভাবে একটা সিভি তৈরি করবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সিভির জন্য আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওইখানে আমরা সিভিটা তৈরি করব। সিভিটা ছিল প্রফেশনাল একটা সিভি। এটা তৈরি করার জন্য আমরা অ্যাসাইনমেন্টে এটা দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। নেওয়ার জন্য প্রথমে আমাদের সে শেপের কাজগুলো করে নেব। প্রথমে আমরা কি করব, আমরা শেপ থেকে এই যে শেপস থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেলটা নেওয়ার পর এটা আমরা এই অংশটাকে ছোট করে এটাকে একটু নিচের দিকে নিয়ে নেব, এটা বড় করে দেব পুরাটা। যতটুকু বাকি আছে এটার পাশে ধরে এটা ফিল আপ করে দেব। এইগুলা কিন্তু কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে ধরতে হয় সম্পূর্ণ আমাদের ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা, এটা ব্ল্যাক ছিল আমাদের সিভিতে, এটা ব্ল্যাক ছিল। তো এটা হচ্ছে শেপ কালার। এই যে অপশন থেকে আমরা এই যে শেপস কালার থেকে আমরা এটা একটা ব্ল্যাক কালার দিয়ে দেব। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমরা এই শেপের ভিতরে অনেকগুলা কাজ আছে, তো আমরা একটা একটা কাজ করি। আরেকটা শেপ ছিল এটার ভিতরে, আমরা যদি এখান থেকে যাই শেপস থেকে এই যে এখান থেকে আমরা আরেকটা শেপ ছিল এভাবে, এটা ছিল হলুদ কালার। তো আমরা এটা এখান থেকে এটা আর একটু চিকন ছিল, দেওয়ার পর এখান থেকে এটা একটু বড় করে দেই এই পাশে ধরে। এইটা হলুদ কালার ছিল, ক্লিক করলাম, কালারে চলে গেলাম, যাওয়ার পর আমরা হলুদ কালারটা দিয়ে দিই। ঠিক আছে। এখন আমাদের কিন্তু এখানে লাইনটা ছিল না, এই যে স্টকটা আমরা আবার ক্লিক করলাম, করার পর শেপ আউটলাইন। আউটলাইনটা হচ্ছে স্টকটা, এখানে ক্লিক করে আমরা আউটলাইন করে দেবো। এই যে নো আউটলাইন করে দেওয়ার পর আউটলাইনটা চলে যাবে টোটাল। আচ্ছা, নো আউটলাইন। আচ্ছা, আমাদের আউটলাইন চলে গেছে। এখন আমাদের এখানে একটা পিক ছিল, মানে একটা শেপ নিয়ে শেপের ভিতরে একটা পিক ছিল। তো আমরা চলে গেলাম, একটা শেপ নিয়ে নিলাম, বৃত্তের ভিতরে একটা পিক ছিল। নিয়ে নেওয়ার পর বৃত্তটা সঠিকভাবে বসিয়ে দিলাম। এই যে সঠিকভাবে বসিয়ে দিলাম, এটা সেন্টারে বসিয়ে দিলাম সঠিকভাবে। এই যে তারপর এটার ভিতরে এটার আমরা স্টক দিয়ে দিই। তারপর আমাদের স্টক ছিল কালো, মানে আউটলাইন ছিল আর কি, আউটলাইন একটু মোটা ছিল। এই যে মোটা ছিল। তারপর পিক পিক দিতে গেলে আমরা সহজ উপায় একটা আছে। আমরা এই যে ইলিপসটা মানে বৃত্তটাতে ক্লিক করব, করার পরে শেপ, এই যে শেপ ফিল থেকে পিকচার, এই দেখছেন এখানে শেপ থেকে ফিল থেকে পিকচারে ক্লিক করবেন। আপনার কম্পিউটার থেকে আপনার পিকচারটা নিয়ে আসবেন, যে পিকচারটা আপনি এটা করবেন। ধরুন আমরা এই পিকচারটি করব। ওকে, ডান। আমরা একটু ভিতরে ঘুরাই দিই পিকচারটা সঠিকভাবে। আচ্ছা, আমরা এতটুকু কাজ আমাদের কমপ্লিট। আমরা কিন্তু উপরের কাজটা কমপ্লিট করে দিছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের নিচের যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি দেখুন এর নিচে আমাদের ছিল এক্সপিরিয়েন্স। তো আমরা একটা শেপ নিয়ে নেব, আবার আলাদা করে একটা শেপ নিয়ে নেব। ধরুন আমরা সেইতে চলে গেলাম। ওকে, এই লাইন থেকে শুরু করে এটা এতটুকু পর্যন্ত ছিল আর কি অ্যালাইনমেন্ট অনুযায়ী। এই যে এটা ছিল হলুদ কালার, সেম স্টক আউটলাইন অফ থাকবে এবং কালার হলুদ থাকবে। এখন আমরা এটা করার পর আমরা এইগুলাকে একসাথে ডাবল করে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি বা কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দিয়ে দিলে এই যে কপি পেস্ট, আমরা কিন্তু কপি পেস্ট ক্লাসে বোঝানো হয়েছে। এখন যদি কেউ বলে আবার কপি পেস্ট কেমনে করে, তাহলে কিন্তু হবে না। আমরা কিন্তু কপি পেস্ট কিভাবে করতে হয় সবগুলো বুঝাই দিছি, এবং এই শেপ গুলো কিভাবে কি করতে তাও বুঝাই দিছি। তারপরেও আমরা এই কাজগুলো কিছু কাজ দেখাই, তারপর যাতে সবাই করতে পারে। আচ্ছা, এটা ছিল, এটা এটা পর্যন্ত এখানে ধরে আমরা একটু বড় করে দিলাম, ডান। আচ্ছা, আমরা এই শেপগুলা সবকিছু দিয়ে দিলাম আর কি, শেপগুলা এগুলা সমস্যা নাই, এগুলা দিয়ে দিলাম। তারপর আমাদের কি ছিল, ট্যাক্স দুই ভাগে ছিল। আমরা এখানে একটা ইলিপস আবার দিয়ে দিলাম। আমরা কিন্তু যেভাবে দিচ্ছি, আপনি গেলে এই যে ইলিপস দিয়া ছোট একটা ইলিপস দিয়ে দিলাম এখানে। এই যে এখানে ইলিপস ছিল আর কি, এভাবে ছোট করে। তো এটা সেম ভাবে এটাও ছিল যে হলুদ কালারটা, এটাও ছিল হলুদ কালার, এবং এইটা আউটলাইন অফ ছিল, এবং এইটার দুই পাশে লেখা ছিল উপরে নিচে। আমরা এক কাজ করব, টেক্সট বক্স নিয়ে নেব লেখার জন্য। আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স দেখে নিই, টেক্সট বক্স ডট টেক্সট বক্স থেকে আমরা এখানে লিখে দেব। এখানে দুইটা অংশ লেখা, তো আমরা একটা অংশ আমরা এতটুকু রাখবো। ঠিক আছে, রাখার পর এটা একটা ডেট দেওয়া, আমরা ডেটটা দিয়ে দিলাম।